ধরমর করে পাস্তা তো সব ঢেলে দিল। এখন পাস্তা দিয়ে কি বানাবে বলো তো? আমিও তো চিন্তা করছিলাম, আর দেখি তোমরা তো আমার মতোই বোকা, পাস্তা দিয়ে পাস্তা ছাড়া আর কি বা বানাবে বলো? এখন ঝটপট করে পাস্তা ছাড়া আর কোনো তো উপায়ই নেই, তাই হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু পাস্তাটা রান্না করে আপু রেডি করে দিল। কারণ ওই পাশে কিন্তু আবার সবাই বসে আছে, আব্বু মোরা ওয়েট করছে কখন হচ্ছে তার মেয়ে রান্না বান্না করবে আর কখন হচ্ছে সব সামনে এসে পৌঁছবে। তো আপু দেখে এক এক করে সব নুডলসের মতোই প্রক্রিয়া করে ঝটপট 2 মিনিটে রান্না করে ফেলো। বলে না 2 মিনিটে ম্যাগি, তো 2 মিনিটে কিন্তু আমাদের পাস্তাটাও রেডি হয়ে গেছে। দেখো, আচ্ছা এখনো রেডি হয়নি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখনো রেডি হয়নি, কিন্তু আসলে কিন্তু রেডি হয়ে গেছে। আমরা অলরেডি খেয়েও ফেলেছি, এত টেস্টি হয়েছিল না পাস্তাটা, সত্যি কথা। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ডিম টিম দেওয়ার পরে কিন্তু হচ্ছে পাস্তাটা ঢেলে দিয়েছে আপু। আর তারপর পাস্তাটা সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস তারপরে কিন্তু পাস্তা রেডি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে না, দেখতে যতটা সুন্দর লাগছে তা খেতেও কিন্তু ওরকম মজা লাগছিল, মানে এর থেকেও বেশি। আমি তো এখানে বারবার ট্রাই করছি আমি একটু উঠানোর জন্য, তো শেষমেশে উঠাতে পেরেছি বাবা। আর খেয়ে দেখো, ও মাই গড, এত টেস্টি, ঝটপট করে এত সুন্দর যে রান্না করা যায় এটাই তো আমি বুঝতে পারিনি। তো দেখি, আর এদিকে তারপর তো নিয়ে আসা হলো আর এসে হচ্ছে সবাইকে সার্ভ করা হলো। আর এদিকে দেখো সবাই খেয়ে তো একদম ধন্য ধন্য, আসলে এত টেস্টি হয়েছে না।